নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। দার্জিলিং ঘোরার গত পর্বে আমরা লামাহাটা পার্ক, ত্রিবেণী সঙ্গম এই স্পটগুলো দেখে নিয়ে হোটেলে ফিরেছিলাম। আজ আমাদের দার্জিলিং ভ্রমণের তৃতীয় দিন, তাই সকালটা আমরা শুরু করলাম মহাকাল মন্দিরে পুজো দেওয়ার মধ্য দিয়েই। মহাকাল মন্দিরে আমরা ধীরে ধীরে প্রবেশ করব। কিছুটা পথ তার আগে আমাদের হেঁটে যেতে হবে। মন্দির চত্বরটা ঠিক এই রকম। এই স্থানে জুতো রাখার জায়গা রয়েছে এবং এখানে আপনারা চাইলে হাত ধুয়ে পরিষ্কার হয়ে মন্দিরের পথে যেতে পারবেন। ধীরে ধীরে আমরা মহাকাল মন্দিরের পথে পা বাড়াচ্ছি। মন্দিরের চারপাশটা খুবই সুন্দরভাবে সাজানো রয়েছে এবং চারপাশের প্রকৃতি কিন্তু আপনার মন ভালো করে দেবেই। মহাকাল মন্দিরের ভেতরেই আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে। সেই মন্দির চত্বরটা আমরা পুরোটা ঘুরে দেখলাম। দার্জিলিং জেলার এই মহাকাল মন্দিরটি হলো এমন একটি মন্দির যেখানে হিন্দু ধর্ম ও বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ ঘটেছে। একই সঙ্গে সুরেলাভাবে অবস্থান করছে দুই ধর্ম। মহাকাল মন্দিরের ভিতরে যেহেতু ফটো তোলা বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ, সেহেতু আমরা কিন্তু কোনো ফটো বা ভিডিওগ্রাফি করিনি। যতটুকু পেরেছিলাম আপনাদের জন্য তুলে ধরলাম। মহাকাল মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থা খুব সুন্দর ছিল। মন্দির চত্বর ঘুরে আমরা চলে এলাম মল রোডে। মল রোডটা একটু ভালো করে ঘুরে নিলাম এবং পরিবারের সবাই মিলে বেশ একটু গল্পগুজব করে ফটো তুলে আমরা কিন্তু চলে যাব আমাদের পরের গন্তব্য। এরপর আমরা গাড়ি করে চলে গিয়েছিলাম হ্যাপি ভ্যালি টি এস্টেটে। হ্যাপি ভ্যালি টি এস্টেটটাও দেখতে খুবই সুন্দর এবং এখানে কিন্তু চা বাগানের ড্রেস পরে ছবি তোলার ব্যবস্থা ছিল। এখানে সকলেই সেই চা বাগানের ড্রেস পরে কিন্তু ছবি তুলছিল। চারপাশটা কিন্তু অনবদ্য ছিল, সবুজে ভরা এবং চারিদিকটা কিন্তু দেখো কখনো মেঘ আবার কখনো কিন্তু পরিষ্কার আকাশ আমরা পেয়েছিলাম। সবার মতোই আমিও কিন্তু চা বাগানে সেই ড্রেস পরে ছবি তুলে নিলাম। হ্যাপি ভ্যালি টি এস্টেট থেকে আমরা চলে এলাম মাত্র 10 মিনিট দূরত্বে অবস্থিত তেনজিং রকে। তেনজিং রক আমরা ভালো করে ঘুরে দেখলাম। তেনজিং রক ঘুরে দেখার পর আমরা চলে যাব আমাদের পরের গন্তব্যে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক এবং সেখানেই একই সঙ্গে ছিল হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এবং বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম। এই জুলজিক্যাল পার্কে ঢুকেই আমরা প্রথমেই দেখতে পেয়ে গেলাম রেড প্যান্ডার উপস্থিতি। ভারতবর্ষের একমাত্র এই দার্জিলিং চিড়িয়াখানাতেই কিন্তু এই রেড প্যান্ডার উপস্থিতি লক্ষ্য করা যায়। HMI এবং বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের কোনো ছবি আমরা তুলিনি, কারণ সেখানে ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ ছিল। এরপরে আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন পিস প্যাগোডা এবং একই সাথে অবস্থিত জাপানিজ টেম্পল। দূর থেকে দেখা যাচ্ছে পিস প্যাগোডা এবং এই যে আপনাদের সামনে জাপানিজ টেম্পল। এই জাপানিজ টেম্পলটা ভালো করে ঘুরে দেখলাম এবং এর টেম্পলের ভিতরেও আমরা প্রবেশ করব। চারপাশের প্রকৃতি দেখুন, পাইনের সবুজ জঙ্গলে ঘেরা। জাপানিজ টেম্পলের ভিতরে আমরা প্রবেশ করলাম এবং যখন আমরা প্রবেশ করেছিলাম তখন সেখানে কিন্তু প্রার্থনা চলছিল। প্রার্থনার যে তাদের যে পদ্ধতি, সেই পদ্ধতিতে আমিও যোগদান করেছিলাম। খুব সুন্দর একটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি আমরা। জাপানিজ টেম্পলের এই প্রার্থনা সভায় আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেলাম পিস প্যাগোডা দেখার জন্য। একই সাথে দুটোই অবস্থিত, একদিকে জাপানিজ টেম্পল এবং একদিকে হচ্ছে পিস প্যাগোডা। পাহাড় মানে প্রকৃতি আর প্রকৃতি মানে সবুজ, আর সবুজের মধ্যেই দিয়েই কিন্তু আমাদের মনের সবুজায়ন ঘটে। দেখতে পাচ্ছ পিস প্যাগোডার সুন্দর দৃশ্য। এই শান্তিস্তূপে গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন পর্যায় তুলে ধরা হয়েছে, সেটাই আপনাদের আজকে দেখাবো। অসাধারণ সূক্ষ্ম কারুকার্য
এবং এখানে গৌতম বুদ্ধের যে বিভিন্ন পর্যায়, বাল্যাবস্থা, বাল্য পর্যায়, এগুলোকে তুলে ধরা হয়েছে। পিস প্যাগোডা দেখে নিয়ে আমরা চলে যাব আমাদের পরের গন্তব্য বাতাসিয়া লুপে। বাতাসিয়া লুপে ঢোকার জন্য টিকিট রয়েছে, সেই টিকিট কেটে আমরা প্রবেশ করে গেলাম বাতাসিয়া লুপে। এখানেও ড্রেস পরে কিন্তু ছবি তোলার জায়গা রয়েছে। বাতাসিয়া লুপেই কিন্তু আমরা প্রথম আপনাদের দেখাবো টয় ট্রেন। দার্জিলিং পর্বে এই টয় ট্রেন হচ্ছে সবথেকে আকর্ষণীয়। ছোট থেকে বড় সকলের কাছেই কিন্তু খুবই প্রিয় এই টয় ট্রেন। দার্জিলিং ভ্রমণের তৃতীয় দিনে আমরা টয় ট্রেন, বাতাসিয়া লুপ এবং পিস প্যাগোডা, চিড়িয়াখানা সমস্ত কিছু দেখেছি। এইভাবেই টয় ট্রেনের সেই পুরনো শব্দ, সেই স্মৃতিকে সাথে নিয়ে আমরা ফিরে যাব আমাদের হোটেলের পথে এবং শেষ করব দার্জিলিং ভ্রমণের তৃতীয় পর্ব। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।